একটা কথা বলি ভাই, এই যে আওয়ামী লীগের সময় আমাদের একটা মনের মধ্যে কি একটা ক্ষোভ ছিল যে আওয়ামী লীগের পক্ষেই সবাই মিলে নির্বাচনটা করে ফেললো, ক্ষমতায় চলে আসলো। আচ্ছা, সামনে নির্বাচনটা কি এরকম একটা নির্বাচন না? বলেন, যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল তারা মিলে নির্বাচন করে নিল। তার মানে কি? মানে আওয়ামী লীগ যা করছে আমরা সেটারই একটা পুনরাবৃত্তি করলাম। তার মানে এদেশের মানুষ আসলে কখনো পূর্ণ ভোটের অধিকার ফিরে পাইল না। ভোটের যে একটা স্বাদ, যে একটা প্রতিযোগিতা, একটা টান টান উত্তেজনা, এখন আপনি কি করেন? বিএনপি আর জামাত মিলে টান টান উত্তেজনা হবে? হ্যাঁ হ্যাঁ, ভাই ভাই হোক, জামাত জামাত বিএনপির পাশে দাঁড়াবে? হ্যাঁ বলেন তো। তো আমি বলতেছি সামনের নির্বাচনটা অনেক হতাশা নির্বাচন হবে। অনেকে বলতেছে সামনের নির্বাচনে প্রচুর ভোটার হবে, অনেক হবে, অনেক হবে, ভোটার ডিম হবে। হ্যাঁ, না না, এখন জামাত হলো বিএনপির সাথে টক্কর দেয়, ঠিক আছে? এখন যে জাতীয় পার্টি ইস্যুটা সামনে আসছে, জামাত বিএনপির সাথে টক্কর দেওয়া বাদ দিয়ে এখন জাতীয় পার্টির সাথে টক্কর দেয়। এখন তুমি যদি জাতীয় পার্টির সাথে টক্কর দেবা 2 নাম্বার হওয়ার জন্য, তাহলে ভাই 1 নাম্বার হওয়ার জন্য একটা দলকে অপদস্থ করো কেন? তোমার গায়ের শক্তি 150 টাকা ভাব দেখাচ্ছ 1600 টাকা, তাহলে তো হবে না। আওয়ামী লীগ বিষয়ে সর্বশেষ যে বক্তব্য, দেখেন এই বাংলাদেশে 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক। 20%। আওয়ামী লীগ বলতে আরো বেশি। কিন্তু বাস্তবতা হলো, গতকালকে একটা পোল করছে আমার ইউটিউব চ্যানেলে পারেক টাইমসে, সেই পোলে 8-9 মানুষ ভোট দিছে। তো 400 মানুষ ওই পোস্টে গালি দিছে যে হ্যাঁ, মানে জাতীয় পার্টিকে ধুয়ে দিছে। ক্যাপশনে হেডলাইন ছিল জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া সঠিক কাজ কিনা। সেখানে ওরা 400টা গালি দিছে, গালি দিয়ে তো আর ভোটে যেতে যায় না, বুঝছেন? এটা জামাত ইসলামের জন্য শিক্ষা। সেখানে 55% মানুষ জাতীয় পার্টির পক্ষ নিয়েছে যে এই আগুন দেওয়া ঠিক হয় নাই, আর 45% মানুষ বলছে আগুন দেওয়া ঠিক আছে। তাহলে এই কয়েকদিনের ব্যবধানে এই যে মানুষের মাইন্ড সুইং, এটা কিন্তু গালি গালাজ করে ধরে রাখতে পারবে না কেউ। যদি জামাত শিবির মনে করে 1 বস্তা গালি, 2 ট্রাক গালি নিয়ে এসে ঢেলে দেবে আর গালি তাদেরকে ঢাল হয়ে রক্ষা করতে পারবে না। ভোট অনেক একটা গোপন জিনিস। মানুষের মন এত সহজে পরিবর্তন হয় না। মানুষকে 2 কাপ চা খাওয়াই দিয়া, পানির ফিল্টার লাগাই দিয়া, আর ওই হাত পাখা দিয়ে বাতাস করে বলবেন আমি বাতাস দিলাম, একটা ভোট দাও, এরকম না। মানুষ সার্বভৌমত্বের বিষয়ে চিন্তা করে, আমার ভোটটা যেন নষ্ট না হয়, আমার ভোটের কারণে যেন একটা ভুল ফলাফল না আসে, সেই জায়গায় চিন্তা ভাবনা করে মানুষ ভোট দেবে। জাতীয় পার্টির বিষয়ে শুধু একটা কথা বলবো, যে জাতীয় পার্টিকে যে অভিযোগে, যত বড় অভিযুক্ত করছে, ঠিক আছে, এত বড় অভিযোগে জাতীয় পার্টি যদি অভিযুক্ত করেনি, যে ভোটের জন্য যদি অভিযুক্ত করেন, তাহলে জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত। হ্যাঁ, ছিল না? জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত। তাহলে তার জাতীয় পার্টির প্রতি যে অনুগত, আওয়ামী লীগের অনুগত জাতীয় পার্টি, এই তো। তাহলে এখন জাতীয় পার্টির অনুগত জামাতকে তাহলে নিষিদ্ধ করতে হবে। জামাতের বিপক্ষে মত একটা কিছু গেলেই জামাত বলে হলো দালাল, ঠিক আছে? শুধু একটা মতামতের জন্য আমাদেরকে দালাল বলে। অথচ জামাত 9 বছর জাতীয় পার্টি দালাল ছিল, 6 বছর আওয়ামী লীগের দালাল ছিল, আর 21 বছর বিএনপি দালাল ছিল। 53 বছরের প্রত্যেকটি বছর তারা দালাল ছিল। এখন আমাদেরকে এসে বলে একটা মতামতের জন্য দালাল। ঠিক আছে, আমরা তো ধানের শীষ প্রতীক নির্বাচন করিনি, আপনারা করছেন।